শিয়াল সবসময় চায় মুরগি যেন বাইরে যদি মুরগি হয় তাহলে খাইতে কার সুবিধা? স্বামী আবার দর্শন হয় কিভাবে? আর স্বামীরা জন মনে করেন যে টাকা নাই পকেটে 500 টাকা, তখন যে জোর করে লয়ে যায় 10,000 টাকা, এটা আর ও করে কি দর্শন করবো? ওরা হইলে একটা চান্স লয়ে বয়ে থাকে যে জামাইন লাগে যখন না মিলবো তখন একটা মামলা দিয়ে বইব। যেই সম্মান ইসলাম দিছে, ইসলামের বাইরে সম্মান কে দিব? এরা কোন ধর্ম আমি দেখবো না? যারা বলে নারী সংস্কার, একটা ব্লাউজ একটা কিছু নাই, দেশটার অবস্থাটা কি? নারী আগে যান, নারী কারাকে বলে, নারীর স্বভাব কি, নারীর চরিত্র কি, আগে এগুলা জান, তারপর আগে নারী হ, তারপরে নারী সংস্কারের লেগে আইস। নারী তো আমার মা, আমার বোন, এটা তো নারী সংস্কারের কোনো বিষয় না, এটা হলো সংস্কার। এরা হলো বেশ্যা করিয়া ভাবতেছে যে সব ভিত্তি কেমনে করণ যায়। বাংলাদেশে হেফাজত ইসলাম থাকা অবস্থায় এরা এত সহজ মনে করে লাইছে আইন এইভাবে পাশ করে লইব, আর বাপের গায়ে জ্বর। এটি হলো হাসিনা সন্তানেরা, মা যায় যেই লাইনে, সন্তান যায় এই লাইন, এটা হইলো এই লাইন। এই লাইন এইটা নারী সংস্কার না। আর যেই সম্মান ইসলাম দিছে, ইসলামের বাইরে সম্মান কে দিব? এরা কোন ধর্ম আমি দেখবো না? ইসলাম, হেফাজত ইসলাম দেখবে না? যদি নারীরা ইসলাম থেকে অন্য কেউ যদি বেশি সম্মান দিয়ে থাকে তাহলে ওটা দেখুক, আমাদের কাছে না বলুক। যারা বলে নারী সংস্কার, একটা ব্লাউজ একটা কিছু নাই, দেশটার অবস্থাটা কি? এই দেশটা কি কোনো স্বাভাবিক অবস্থানে আছে কিনা? শিক্ষিত শয়তান কতটি আছে, এগুলার মধ্যে বইয়া কি করে কইতাছে যে পতিতালয়, এগুলা ভাষাটারে ওইভাবে এটা গালির মতন নেই, ভাষাটারে সম্মান দিয়া তেলতল মাইরা এরপরে ভাষাটারে নিয়ে খারাপ করা ছিল এমন একটা জায়গার মধ্যে যে নারী সংস্কার না। নারী কারক, নারীর তো জাতি তো তোরা জানোস না। নারী আগে যান, নারী কারাকে বলে, নারীর স্বভাব কি, নারীর চরিত্র কি, আগে এগুলা জান, তারপর আগে নারী হ, তারপরে নারী সংস্কারের লেগে আইস। শিয়াল সবসময় চায় মুরগি যেন বাইরে যদি মুরগি হয় তাহলে খাইতে কার সুবিধা? এই কথাটা মাথায় রাখবেন। যারা কইতাছে যে নারী বাইরে যাইবো, বাইরে যা কড়া নারী কি অবস্থায় আছে, আপনারা মিডিয়া কর্মী যারা আছেন তারা খোঁজ নিয়ে দেখেন। কয়জন মনে করেন যে আপনার এই যে খোলামেলা পোশাকে কয়জনে নিজের সতীত্ব ঠিক রেখা নিজে ভবিষ্যতে বলতে পারবো যে উমুকের বাবা আসলে উনি? কয়জনে বলতে পারবো? বেপর্দা কোনোদিনও যদি সামান্য পর্যায়েও যদি মনে করেন যে নারীগ অধিকার সংরক্ষণ করে, তাহলে ইসলাম অন্তত জায়েজ হলো রাখতো যে তোমরা বেপর্দাভাবে বাইর হও। ইসলামের চেয়ে বেশি জ্ঞানী আর হয়ে গেছে না। এই হলো নারী সংস্কার, সংস্কার। এটার নাম পরিবর্তন করতে বলেন। নারীরে শুধু বাঙালি নারী করে ব্যবহার কিল্লিগা করাইব। আগে সম্মানী লোকের সম্মানের জায়গায় নেন। যেই সমস্ত নারীরা পর্দাশীল, নিজের ইজ্জত, নিজের সম্মানগুলো হেফাজত করে, তাদের কাছ থেকে মতামত নেন যে তারা কি করতে চায়। বানাই দিয়ে গেছে কসাইখানা, আর এই নারীগুলো চেতেছে পেশাখানা বানাইতে। শুধু খালি ভারত করেন না, এই ইসরায়েল ভারত যা আছে এটি সব হলো মুসলিম নিধন। এগুলো সব হলো মুসলিম নিধন। আপনি সব হলো এক সুতায় গাঁথা, একটা সুতার মধ্যে সবকিছু। আপনি শুধু খালি ভারত যে করতেছেন, শুধু খালি ভারত না, এটা ইসরায়েল যা আছে, পশ্চিমা সবটি মিলে এক সাইড। এরা সবাই লাগছিল ইসলামের পিছে। এরা সবাই চেতেছিল ঘরের মহিলাগুলোর বাইর করতে, যেন পুরুষে যেন মূল্যায়ন না করে মহিলারা। যে সমস্ত মহিলারা এই যে নারী সংস্কারের আন্দোলন করে, ওকে স্বামীর কাছে জিজ্ঞান যে ঘরের মধ্যে বউ দিয়ে শান্তিতে আছে কিনা। ও জানে, ওর কাছে লাগে যে বিবাহ কারে কয়, স্বামী আবার দর্শন হয় কিভাবে? হ্যাঁ, আর স্বামীরা জন মনে করেন যে ওই কি কয় টাকা নাই পকেটে 500 টাকা, তখন যে জোর করে লয়ে যায় 10,000 টাকা, এটা। আর স্বামী দর্শনের আবার কি? ওর তো দর্শন হয় আন্দোলন করে নামছে হইলো কানকির লিগা, আর ও স্বামী চাইলে এটা হয়ে যায় দর্শন না। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, এটা হইলো আল্লাহ তাআলা প্রদত্ত একটা জিনিস। এটা কি প্রেমিকার মধ্যে থাকে কিনা? আল্লাহর রহমত বরকত নিয়ে হইলো একটা সংসার। আর ওরা তো কবুল করছে না, বিয়া করছে না, বিয়া বইছে, কথাটা বুঝছেন না? আর ও করে কি দর্শন করবো? ওরা হইলো একটা চান্স লয়ে বইয়া থাকে যে জামাইন লাগে যখন না মিলবো তখন একটা মামলা দিয়ে বইব। আজ পর্যন্ত কয়টা ফ্যামিলিতে আপনি শুনছেন মুসলিম কান্ট্রিতে, আমাদের মা খালা হইতে শুরু করে যারা আছে, কেউ কোনো সময় বলতে পারবো যে না তাদের স্বামীর প্রতি তারা বরঞ্চ আরো দেখলে কিভাবে শ্রদ্ধাশীল হইব? আর ওর ভিতরে শ্রদ্ধার কোনো স্পর্শ আছে? ওরা কি এর নারী? ওরা তো 10টা বেড়ার চেয়ে উত্তম। আমরা মুসলমান 95% মুসলমানের দেশে কোরআন এবং হাদিসকে মাইনাস করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, কোরআনের অনেকগুলো আয়াতের সাথে সাংঘর্ষিক নারী সংস্কার কমিশন অনেকগুলি প্রস্তাব পেশ করেছে, যেগুলি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আমরা মুসলমানরা এই দেশে থাকবো, আর আমাদের দেশের মধ্যে নারীদের সাথে বৈষম্যের নামে মূলত নারীদেরকে পশ্চিমা আছে, ইউরোপীয় আছে উলঙ্গপনা একেবারে দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কিছু পশ্চিমা লোক, তাদের কিছু দালাল বাংলাদেশের মধ্যে এই কাজগুলি করতেছে। এর প্রতিবাদে আমরা আজকে সমাবেশে আসছি যেন বাংলাদেশে নারী কমিশনের এই সমস্ত
অযৌক্তিক এই প্রস্তাবনাগুলি বাতিল করা হয়। এগুলি বাংলাদেশে যারা এখানে আসছে তারা বাংলাদেশের কয়েক পার্সেন্ট নারীর প্রতিনিধিত্বও করে না। বাংলাদেশের মানুষ 95% মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী। আর তাদের এই প্রস্তাবনাগুলি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। তাদের এই প্রস্তাবনাগুলি কোনো কয়েক পার্সেন্ট নারীর প্রতিনিধিত্বও করে না, সমস্ত নারীদের বিপক্ষে। তারা শুধু গুটি কয়েক কিছু উদ্দেশ্যকে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই প্রস্তাবনাগুলি দিয়েছে। আমরা ইসলামকে জাগ্রত রাখার জন্য এবং যে আইন পাশ করা হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়ে এসেছি। আমরা জনসভার আন্দোলনের ডাক দিয়েছি ইনশাআল্লাহ। আর এই কোরআনের আইনকে আমরা অবাস্তব করতে দিব না ইনশাআল্লাহ, যতদিন রক্ত আছে আমাদেরকে। কোরআন নিয়ে যেভাবে বাংলাদেশ চলবে, আমাদের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন পাশ করেছে সেই আইন আমাদের বাংলাদেশ চলবে। এখানে কোনো নাস্তিক, মুস্তাক, ইন্ডিয়ান, ভারতের কোনো দালালের চলবে না। কোরআনের হাদিস ছাড়া এখানে বাংলাদেশে কোনো আইন চলবে না।